এখন প্রত্যেকটা ঢ্যামনা রাঁড়ুয়া ছেলের স্বপ্ন হচ্ছে গিয়ে বাড়ির বড় মেয়েকে বিয়ে করবে এবং ছোট শালিকে পটিয়ে মস্তি নেবে। আজ আমরা তেমনই এক সত্য ঘটনা দেখতে চলেছি, যা দেখার পর আপনার খাড়া হয়ে যাবে গায়ের লোম। গল্পটা শুরু হয় বাড়ির বড় মেয়েকে দেখিয়ে। ফোনে রিচার্জ বেড়ে যাওয়ার জন্য বিএফকে চিঠি লিখছে। হঠাৎ করে ছোট বোন চলে আসে আর চিঠিটা ছাড়িয়ে খাটের এপাঙ্গ পাঙ্গ হতে থাকে আর মিষ্টি গলায় আমাদের পড়ে শোনায়, তুমি কেমন আছো? আমি ভালো আছি। বাবা, হ্যাঁ সে তো তুই এখন ভালো থাকবি বল, নতুন নতুন প্রেম করছিস তো ব্যাপারটাই তো আলাদা। যা পড়বি, যা নিজের কাজ কর। কচি মেয়ে কিছুতেই দিদিকে চিঠিটা দেয় না, বলে মাকে দেখিয়ে দিবে, আর যদি কাকিমা জানতে পারে তাহলে একদম কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিবে। দিদি নিরুপায় বলে, বল কি চাই তোর? আর বোন বলে, তুই তোর এই শোভনের সঙ্গে আমার পরিচয় করে দিবি বল। দিদির জামা প্যান্ট ঝাড়ছিস ঝাড়, ঠিক আছে, বয়ফ্রেন্ড ঝাড়ার কথা একদম ভাববি না করছি। তারপর দিদি বলে ঠিক আছে পরিচয় করিয়ে দিব, দিয়ে চিঠিটা হাত থেকে নিয়ে নেয়। তারপর ছোট বোনের পুরো একদম গুষ্টি পিন্ডি চটকে দেয়। কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো, বাচ্চাকে রুলা দিয়া না। তারপর দুই বোন মিলে নায়কের সাথে দেখা করতে যায়। এদিকে বোনকে বকার জন্য বোনের মুখ মুরগির পোঁদের মতো হয়ে থাকে। দিদি বলে আমার ছেঁড়া চুড়িদারটা নিয়ে নিস, ব্যাস বোন খুশি। হ্যাঁ, এটা আমাদের নায়ক। এক নম্বর নির্লজ্জ হলেও গার্লফ্রেন্ডের সামনে লজ্জা পাওয়ার ভান করছিল। হঠাৎ করেই বোন চলে আসে জিজুকে দেখতে। মিটিং শেষে কিন্তু তোদের ফুচকা খাওয়াতে হবে আমাকে, ঠিক আছে? ভাই সত্যি মেয়েটা হেভি কিউট, এরম মেয়ের জন্য তো আমি ফুচকাওয়ালাও হয়ে যেতে পারি। ক্রিপ্ট কি ছিল রে। তারপর আমরা কাকু কাকিমাকে দেখতে পাই, যারা খুবই টেনশনে ছিল, কারণ লক্ষ্মী ভান্ডারে টাকা উঠছিল না, এসবিআইতে লিঙ্ক নেই। তারপর দুই মেয়ে ফিরে আসে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করে, আর প্রত্যেক বাড়ির মা যা বলে, তোরা কি দোকান তৈরি করে এই টিপের পাতা নিয়ে এলি? জামাইয়ের সাথে দেখা করে এলো। বাট কাকা মনে মনে অন্য আরেক জামাই দেখে রেখেছে। হরিপুর থেকে কাল তোকে দেখতে আসবে, ছেলেটা খুবই ভালো, ওদের মুদিখানা দোকান আছে, এছাড়া জায়গা জমিও আছে। ওই বাড়িতে বিয়ে হলে তুই খুব সুখী হবি মা। এতদিন মেয়েটা সিঙ্গেল আছে, কোনো চব্য নেই, কেউ দেখতে টেকতে আসছে না। যেই মেয়েটা রিলেশনে গেল, ব্যাস সম্বন্ধ আসা শুরু। সে যাই হোক, কাকা আমাদের সরকারি চাকরিওয়ালা জামাই খুঁজছে না, কারণ কাকা আমাদের জানে চাকরি যখন ইচ্ছা যেতে পারে। তো মুদি দোকান ইজ বেস্ট, অ্যান্ড ছোট্ট মেয়ে তো আমারই। বিয়ের কথা শুনে দিদি হালকা ইমোশনাল হয়ে পড়ে, কারণ মেয়েরা সব পারে, বাট বিএফের কথা বাবাকে বলতে পারে না। বাট বোন বলে, বাল আমি বলছি। না না বোন, বাবাকে বলিস না, বাবা তাহলে খুব কষ্ট পাবে। বাবার কষ্টটা কষ্ট, আর পরের ঘরের ছেলের কষ্টটা বাড়ার বাল। তারপর এরা নায়কের সাথে দেখা করতে যায়। নায়ককে বলে জামাই সেজে ডাইরেক্ট শ্বশুরের সামনে দাঁড়াতে, বাট আমাদের দাদার বিচি কুঁকড়ে যায়, আর দাদা বলে, না না আমি এটা পারবো না, এটা আমার পক্ষে এখন সম্ভব নয়, কারণ আমি এখনো বাবার টাকায় গাঁড় পেঁয়াজি করি। শালি বলে তোমরা প্রেম করতে পারো, বাট বাড়িতে বলার ক্ষমতা নাই। আমি জাস্ট এখানে একটা কথা বলতে চাই, যে প্রেম করলে বিয়ে করতে হয়, আমি ভাই ওই প্রেম করতেই চাই না ভাই। বিয়ে না রে ভাই, বাবা গো বাবা, বিয়ে না 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 না। বাড়িতে প্রত্যেকদিন বাবা মার যা ঝামেলা মারপিট দেখি, সেটা দেখার পর আর বিয়ে টিয়ে করার শখ মুছে গেছে ভাই। তারপর বোনের মাথায় একটা আইডিয়া আসে। আইডিয়া আর কি, যখন কোনো রাস্তা থাকে না, তখন বাড়ি থেকে পালানোর জন্য মোরাম রাস্তা থাকে। পেপে 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 প্রসাদ বটা হবে নাকি বাড়া? পেছনে এতজন দাঁড়িয়ে কি দেখছে? বিয়ে কমপ্লিট। এদিকে কাকু কাকিমা ভাবছে মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। না, আমার মেয়ে পালাতে পারে না, না আমি বিশ্বাস করি না। কাকিমা বুঝতে পেরে যায় নাটের গুরু এই শালা ছোট মেয়ে, চুটি ধরে ঘুরিয়ে দেয়। দিদি দিদি পালিয়ে বিয়ে করতে গেছে। এ কি, মেয়ে 1.5 লাখ 2 লাখ টাকা বাঁচিয়ে দিয়ে গেছে,
তারপর আর কি, মেয়ে পালানোর দিন বাবা মা যতই গালাগালি করুক, 15-16 দিন পর আবার সেই মেয়ের বাড়িতে গিয়ে চা পান বসে খায়, জামাইয়ের মধ্যে তেল মারে। তো যাই হোক, দেখতে পাই সুখের সংসার, প্রত্যেক ঘরের মতো শাশুড়ি প্রথম প্রথম খুবই ভালো। আমার মাকে নিয়ে টেনশন করার দরকার নেই, আমার মা পুরো একদম মাটির মানুষ, রেঁধে বেড়ে খাওয়াবে। সো খেলা শুরু হয় কয়েক মাস পর। হঠাৎ করে বড় মেয়ে বাড়ি চলে আসে আর বলে, আমি ওকে ডিভোর্স দিতে চাই। কি সব উল্টোপাল্টা বলছিস রে? হঠাৎ কি এমন হলো? এদিকে ছোট মেয়ে মা এবং বড় দিদিকে এড়িয়ে চলে, আর ওদিকে বড় মেয়ে স্যাড সং শুনছে। তারপর কাকিমা ছোট মেয়ের হাব ভাব দেখে বুঝতে পারে ডাল মে কুছ কালা হ্যায় और ডাল ছোট মেয়ে ডালা হ্যায়। ছোট মেয়ের চুটি ধরে ঘুরিয়ে দেয় আর ছোট মেয়ে সব বমি করে দেয়। দিদির ডিভোর্সের কারণ আমি। লও ঠেলা। আসলে ছোট মেয়ে তার দিদিকে খুব ভালোবাসতো, দিদির সাথে সাথে জামাইবাবুকেও ভালোবেসে ফেলে। এদিকে জামাইবাবুও ছিল বিজমাল, ইচ্ছে করে শালিকে জড়িয়ে ধরে বলে, সরি আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম তোমার দিদি। আচ্ছা সালা। তারপর এরা একে অপরকে দেখতে থাকে। बेटा मन में लड्डू फूटा। শুরু হয় আর এক প্রেম কাহিনী শালি এবং জিজুর মধ্যে। এ যেন ফুটপাতের মন, প্রেম হয়ে যায় যখন তখন। বিয়ের পর শালির সাথে প্রেম হয়ে যায়, দেখা হতে থাকে, চোখ মারা হতে থাকে, প্রেম হতে থাকে। শ্বশুর বাড়ি গিয়েও শালির সঙ্গে প্রেম করতে থাকে। রাস্তার প্রেম বিছানায় যেতে বেশি সময় লাগে না। দেখো, আমাদের এই ব্যাপারটা আমি আর তুমি ছাড়া কিন্তু কেউ জানে না। আমরা যদি না বলি তাহলে তো তোমার দ্বিতীয় জীবনেও জানতে পারবে না। সোনায় বাঁধানো কপাল বাড়া, বউকে খা শালিকে খা, যা শাশুকেও পটিয়ে খাবি যা হারামজাদা। এদিকে দাদা তার শালির প্রেমে পুরো অন্ধ হয়ে যায়। কি আর করা যায়, এখন কিছু মানুষের মন কুত্তার ধনের মতো। কি ভেবেছিলে তোমরা সব লুকিয়ে যাবে আর আমি কিছুই জানতে পারবো না? বাট যেমন আমার কপালে নেই ইলিশ ভাপা, ঠিক তেমন পাপ থাকে না চাপা। ভাই চাপা ভাপা পটে গেল তাই বলে দিলাম। কবিতার আবার কেউ লজিক টজিক দেখে নাকি পাড়া। ফাইনালি বর্দি সব জেনে যায়, চোখে আসে জল, মনটা ভেঙে দুমড়ে মুচড়ে টুকরো টুকরো হয়ে যায়। কি আর করা যায়, নিজেরই বোন। আসলে বর্দির সব জিনিসই পছন্দ ছিল ছোট বোনের, বরটাকেও পছন্দ করে ফেলে। ছোটবেলা থেকে তুই যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। বরটাকেও দিয়ে দাও, বাট কাকিমা ছোট মেয়েকে হেব্বি খেলায়, হেব্বি গালাগালি করে। বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, বোঝাতে হতো, বাট এত অসম্মান নিতে পারে না, ওড়না নিয়ে ঝুলে পড়ে। সুসাইড ভাই সব সমস্যার সমাধান নয়। আমরা সবাই এখানে বাঁচতে এসছি, আমরা সবাই একদিন মরবো, বাট যতদিন বেঁচে আছি ততদিন লড়াই করে বাঁচতে হবে। আর মানুষ মাত্রে ভুল হবে, সেই ভুলগুলোকে নিজেরাই শুধরে নিতে হবে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। বোন মরে যাওয়াতে সবাই দিদিকেই দোষারোপ করে, স্বামী মারে, শাশুড়ি কিছু না জেনে গালাগালি করে। নিজের বোনের মাথাটা তো খেয়েছো, এবার কি ভেবেছো ঝগড়াঝাটি করে এবার আমাদের খাবে? যা সালা, মানে তোর ছেলে ফুষ্টি নুষ্টি করলো আর সব দোষ বৌমার। না, বৌমার করণীয় কি ছিল? তোর ছেলে আর বৌমার বোন ফুষ্টি নুষ্টি করবে, রোমান্স করবে, আর তোমার বৌমা বাজার থেকে কন্ডম এনে দিবে। আবাল শাশু, নিজের ছেলের কোনো দোষ নেই, সব দোষ বৌমার। গান্ডু জুতো ছুঁড়ে মারবো। বাইক থেকে পড়লে বড় জোর আপনার হাত পা ভাঙবে, না হয় আপনি মারা যাবেন বড় জোর। বাট আপনি যদি কোনো একটা ভুল মানুষের প্রেমে পড়েন, তাহলে আপনার মন তো ভাঙবে, প্রত্যেকটা সেকেন্ড আপনি মরবেন, প্রত্যেকটা সেকেন্ড। সো ভালোবাসার মানুষটা খুব দেখে শুনে চুজ করুন, না হলে হ্যাপি থাকতে চাইলে আমার মতো সিঙ্গেল থাকুন, আমাকেও বাঁচতে পারেন। অ্যান্ড অ্যাট লাস্ট এই সিনটাও আমাদের দেখতে হয়, মানে সিরিয়াসলি। আজকের সত্য ঘটনায় এতটা হাবাস টাবাস ছিল না, বাট শেখার অনেক কিছু ছিল। সো আমরা কী কী শিখতে পারলাম,
কিছুই শিখলাম না, ভিডিওটা শেষ এমনি হয়ে গেল। আমরা সেই আবারও ভুল মানুষের পেছনে ছুটবো, ভুল মানুষকে ভালোবাসবো, কষ্ট পাবো। বাট আমি কিছু কথা বলতে চাই, কি বলবো ভাবছিলাম ভুলে গেছি। দেখো বন্ধু, তোমার পার্টনার যদি তোমার সঙ্গে রিলেশনের থেকে যদি অন্য কোথাও মুখ মারে, তাহলে তার পাটা ছুঁয়ে প্রণাম করে নিও যে তুই যা ভাই, তুই যা। হ্যাঁ কষ্ট হবে, 20-22 দিন কষ্ট হবে, 1 মাস কষ্ট হবে, 2 মাস কষ্ট হবে, তারপর আপনি মুভ অন করে যাবে, ঠিক আছে? তো কষ্ট হবে, প্রথম হেভি কষ্ট হবে, বাট সাপের সাথে না থাকাই ভালো। তারা কখন পুরো ছবল মেরে দিবে তুমি বুঝতেই পারবে না। আর মানুষ মাত্রে ভুল হবে, নিজেদের ভুল নিজেদেরই শুধরে নিতে হবে। হ্যাঁ ভাই, এইসব মেন কথা হচ্ছে গিয়ে ভাই, এইসব প্রেম প্রীতির মাকে প্রণাম ভাই, এগুলো করা মানে শুধু ঝুট ঝামেলা ভাই, সিরিয়াসলি। সো সিঙ্গেল থাকো, ভালো থাকো, টাটা ভাবে, আবার হচ্ছে পরে দেখা। আর কি, ওই সাবস্ক্রাইব ভাই, গোড়া তোর ভাই, প্লিজ यार प्लीज। मैं गरीब हूँ